হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে। আমি দীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ভালো নেই, আমার খুব বিচ্ছিরি ঠান্ডা লেগেছে, নাক থেকে জল পড়ছে, গলা শুনে বুঝতে পারছো। তো চলো আজকে তোমাদের সাথে আমি আমার রাতের মেনু শেয়ার করব। তো ফার্স্টেই দেখলে আমি বের করে নিয়েছি আটা বের করে নিয়েছি অনেকটা, কারণ আজকে অনেকগুলো রুটি হবে। 3 5 15 16টা রুটি করেছিলাম সেদিন। তো আটাটা মাখার আগে আমি মানে তোমার আংটিগুলো খুলে নিচ্ছি, কারণ আটা আমি ভাঁজ করে নেবো, তুমি রেখে দাও, সন্ধে হয়ে গেছে, তুমি যদি বাড়ি যাবে তো বেরিয়ে যাও। তো আমি খুলে নিচ্ছি, কারণ নাহলে ওর পুরো একদম আটা ঢুকে ঢুকে ভর্তি হয়ে যায় খাঁজে খাঁজে। আর মা চলে যাচ্ছে, আর মানে মা এসেছিল সকালে, আর ভিডিওটা ওই জন্য ভাবছি মা চলে গেলে এডিট করবো, কিন্তু এত দেরি হয়ে যাচ্ছে, জন্য ভাবলাম যে চলো আমি এডিট করতে না বসলে, এখন 5টা 15 অলরেডি হয়ে গেছে, এক্সপোর্ট হতে টাইম লাগবে, আপলোড হতে টাইম লাগবে, তো ও জাগে। তো এখানটায় আমি মানে সাধারণত রাত্রিরে করে ভাতই করি। এইবারে কি হচ্ছে বলো তো, শ্বশুরমশাই বলছে রুটি খাবে, ঠাম্মাও বলছে রুটি খাবে, আর ঘরে সেদিন শুধু আলুই ছিল, আর ডিম, সয়াবিন, ডাল এটা তো আছেই, কোনো সবজি বা মাছ ছিল না। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে একটা স্পেশাল ডিনার বানানো যাক। তো সেটাই করছি। ফার্স্টে চলো আমি আটাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, এবার লেচি বানিয়ে ওটাকে গোল গোল করে গুছিয়ে রেখে তারপরে যাব তোমার আর মানে রুটির সাথে কি খাবো সেটা বানাতে। আর সেটা কি বানাচ্ছি সেটা দেখার জন্য তোমাদের কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। কি করছো তুমি? আর একজন আমার সামনে শুয়ে আছে, আমার সোনা, ঝুনঝুনির আওয়াজ শুনতে পাচ্ছ। আর এখন তো প্রত্যেকটা ভিডিওতেই ফ্যানের আওয়াজটাও থাকবে, কারণ যা গরম পড়ে গেছে, আর আমার উপরে যা গরম। আর সবথেকে ভালো গুড নিউজটা হলো গিয়ে কালকে শাশুড়ি মা ব্যাক করছে, মানে বৃহস্পতিবার, তো বেশ ভালো লাগছে। আর শুক্রবার আমার একটা কাজ আছে, কি কাজ না কাজ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখো এখানে কথা বলতে বলতে আমার আটা মাখা হয়ে গেছে, ওর উপরে কিছুটা মানে শুকনো আটা ছড়িয়ে দিয়েছি, নাহলে একে অন্যের সঙ্গে জড়িয়ে যাবে। এবার আমি আটাটা মাখতে যাওয়ার আগে এখানটায় আলু কেটে প্রেসারে 3টে সিটি দিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো বেশ অনেকটাই পেঁয়াজ দিয়েছি, তার সাথে দিয়েছি 2টো টমেটো, আর দিয়েছি লঙ্কা, আর এই রসুনগুলো এবার আমি এই শিল নোড়াতে ভালো করে বেটে নেব, নিয়ে ওটার সঙ্গে অ্যাড করব। তো দেখো রাতের খাবারে মানে রুটির সাথে আলুর দমটা কিন্তু খুব ভালো যায়। আর সেদিন যে আলুর দমটা বানিয়েছিলাম ওটা রুটি দিয়েই খাওয়ার মতো, ওটা ভাত দিয়ে খেতে অতটা ভালো লাগবে না। তোমরা দেখো কি ইয়ামি টেস্টি যে হয়েছিল। এবার দেখো আমি ওর সাথে অ্যাড করেছি একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো, আর তার আগে বোধহয় একটুখানি চিনি দিয়েছিলাম, তার কারণ সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম, নাকি ওই দিন বাতাসা দিয়েছিলাম, আমার ঠিক মনে নেই। তো যাকে চলো তারপরে দিয়ে দিলাম একটু লবণ। আর কি হয়েছে বাবা? করে আমাকে কেমন জানান দেয়, দেখো পুরো আমাকে ডাকছে, হেই করেছো আমি পাল্টে দিচ্ছি, আমি শোনা তো, দাঁড়া একটু পরে আসছি। বলেছিলাম ভিডিওটা 6টাতে দেব, দেখো কেমন কপাল আমার। সে বাড়িতে কিছু গেস্ট এসেছে, নিচে গেলাম, শোনা একটু উপরের দিকে উঠেছো বাবা, আর সেই সব করে টোরে এই উপরে এলাম 5টা 54 বাজে। তো চলো যাই তাই করে মোটামুটি ভিডিওটা ছাড়ি আপাতত। তো দেখো এখানটায় আমি এর সঙ্গে না একটু সস অ্যাড করেছিলাম, যেটা টমেটো সস যেটা, তো সেটাই অ্যাড করেছিলাম। করার পরে এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, আর সেদ্ধ করা আলুগুলো দিয়েও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দেব। আর একদম জলটা কি বলো তো, প্রেসারে আলুটা যখন সেদ্ধ করেছিলাম ফুটন্ত জল, যেটা স্নেহা ভাইয়ের দিকে একটু লক্ষ্য রাখতো, যেটা ফুটন্ত ওই প্রেসারের যে ফুটন্ত জলটা ওটাই দিয়েছিলাম। ঠাম্মা এদিকে আসো। তো এখানটায় আলুটাকে মানে সিঁড়ি দিয়ে উঠেছি, তো আমার কষ্ট হচ্ছে, তুই না গিয়ে একটু ওর কাছে দাঁড়া স্নেহা। আসলে ঠাম্মা দোকানে যাবে,
কি সাবান নাকি বাসন মাজা এনেছিল, ঠাম্মাকে পয়সাটা দেব। তো এখানটায় দেখো আলু কিরকম কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, আর ভালোভাবে বড় বড় পিস না আলুগুলো, ওই জন্য খুন্তি দিয়ে একটুখানি মানে কেটে কেটে দিচ্ছি যাতে ভেতরে লবণ টবণগুলো ভালো করে ঢোকে। তো এইবার আমি দিয়ে দেবো জল। এসেছো? ওইদিকে গেছো? দাঁড়াও যাই, আমি তো ওইখানে গিয়ে বসে আছি। তো দেখো দিয়ে দিলাম জল। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর ফুটে উঠলে নামিয়ে নেব। আর ফুটে ওঠার পরেও একটু ঢাকনা দিয়ে রাখতে হয়, বেশিক্ষণ রাখলে তরকারি টেস্টি হয়, এটা আমি বাবার কাছ থেকে শিখেছি। তো এই হচ্ছে আমার আলুর দমের রেসিপি। আর সত্যি বলতে তোমাদের দাদার খুব পছন্দ হয়েছিল। আমি যখন রান্না করি ওটাই আমি চাই যে ওর যেন পছন্দ হয়, আর ফাইনালি পছন্দ হয়েছিল ওর, তোমার সেটাই ভালো লেগেছে। আর চলো এবার তোমাদের সাথে একটুখানি টেস্ট করে বলি যে আসলে কেমন হয়েছিল। এই যে ঢাকা দিয়ে দিলাম কমিয়ে, তারপরেই দেখো হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আবার ঢেকে দেব, তাহলে গরম মশলার মানে গন্ধটা বেরিয়ে যাবে না, একটু ভাপে ভাপে থাকবে। তারপর এসে ঘেটে নিয়ে কাটিয়ে কাটিয়ে ঠাম্মাকে, বাবাকে, কাকাকে সবাইকে দিয়ে এবার খাবো। দেখো আমি বাটিতে করে নিয়ে চলে এসেছি। এটা আমাদের দুজনের, আমার আর ওর অনেকটা আছে। আর চিকেন ছিল আগের দিনের, সেটাও একটু গরম করেছিলাম, নিয়ে এসেছি, আর রুটি। তো চলো একটা বাইট নিয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বলতে দারুণ টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। আর টমেটো দুটো দিয়েছিলাম, তো একটা মানে টক টক মানে মিষ্টি মিষ্টি ব্যাপার ছিল, বেশ ভালো হয়েছিল। তো টাটা।